প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অনলাইন ক্লাসের সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র পড়াবো। দ্বিতীয় পত্র থেকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স চেঞ্জিংয়ে এটা পড়াবো। লিখি দেখো। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, উপরে কয়েকটা ওয়ার্ড লিখেছি দেখো। এই শব্দগুলা চেঞ্জ করলে কীভাবে, অ্যাফার্মেটিভ থেকে এই শব্দগুলো যদি থাকে নেগেটিভ করতে গেলে কীভাবে করতে হয় সেটা আমরা আজকে করব। আচ্ছা দেখো, আমি কয়েকটা সেন্টেন্স লিখি। উপরে লেখা আছে অনলি গড, এরকম যদি থাকে, যেমন রুল এক অনলি God can help us। আরেকটা ব্যাখ্যা দেখো, along Allah can help us। এখানে দেখো উপরে অনলি রয়েছে, নিচে অ্যালং রয়েছে। এরকম সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা এটাকে চেঞ্জ করবো। একটু চেঞ্জ করে দেখি। অনলি অ্যালং এর শব্দগুলো চেঞ্জ করলে নান বাট দিয়ে করতে হবে। নান বাট গড ক্যান হেল্প আস। অর্থাৎ আমরা অনলিটা নান বাট দিয়ে করলাম, এটাও একই নিয়মে হবে। দেখো, এটা হচ্ছে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এটার নিয়ম হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি গড, আল্লাহ এবং কোনো ব্যক্তিকে যদি অনলি বা অ্যালং দ্বারা নির্দেশ করে, তাহলে আমরা এখানে নান বাট ব্যবহার করে চেঞ্জ করতে পারি। নান বাটের আরও কিছু নিয়ম আছে দেখো। যেমন হচ্ছে, লিখি দি চাইল্ড লাইকস অনলি সুইট। এখানে অনলি রয়েছে, কিন্তু এখানে দেখো উপরে এগুলো নেই, সুইট রয়েছে। এটা একটা বস্তু থাকলে আমরা এখানে নাথিং বাট দিয়ে চেঞ্জ করতে পারি। যেমন দেখো, দ্য চাইল্ড লাইকস নাথিং বাট, অনলির জায়গায় নাথিং বাট সুইট, নাথিং বাট সুইট। এরকম যদি সেন্টেন্স থাকে, সুইট হচ্ছে একটা বস্তু, এই জন্য আমরা এখানে অনলির জায়গায় নাথিং বাট ব্যবহার করলাম, আর উপরে ব্যবহার করলাম কি অনলি অ্যালংয়ের জায়গায় নান বাট। এরকম আরেক যদি সংখ্যা না থাকে তাহলে আরও কীরকম হবে দেখো। হি ইজ অনলি 10, সংখ্যার পূর্বে অনলি বসেছে, তাহলে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন দিয়ে চেঞ্জ করতে পারি। যেমন দেখো, হি ইজ নট মোর দেন 10। অর্থাৎ যদি অনলি থাকে, কোনো গড অথবা আল্লাহকে নির্দেশ করে, তাহলে আমরা নান বাট দিব। আর যদি কোনো বস্তুকে হয় তাহলে অনলির জায়গায় নাথিং বাট ব্যবহার করবো। আর যদি কোনো সংখ্যা থাকে, হিজ অনলি 10 বা এরকম অনেক সংখ্যা রয়েছে, তাহলে আমরা সেখানে নট মোর দেন দিয়ে চেঞ্জ করব। এরপর আরেকটা রুল আছে দেখো, আমি একটু মিশিয়ে দেবো, লিখি। এভরি যদি কোনো সেন্টেন্সের পূর্বে থাকে তাহলে কীভাবে হবে দেখো।
এটা হচ্ছে রুল 2। এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা চেঞ্জ করব নাথিং বাট দি, দেয়ার ইজ দি, দেয়ার ইজ, তারপরে মাদার শব্দ দিব, দেয়ার ইজ নো মাদার, নো মাদার, এখানে বাট দেবে, লাভস হার এলডি চাইল্ড। অর্থাৎ যদি এভরি শব্দ থাকে তাহলে আমরা অনেক নিয়মে করতে পারি, কিন্তু এই বাক্যটাকে আমরা প্রথমে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে মাদার, তারপরে একটা বাট শব্দ দিতে হবে, তারপরে শব্দ সেন্টেন্সের বাকি অংশ পূর্ণ করতে হবে। এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবে করতে পারি হুর ব্যবহার করে। যেমন দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড। যেমন দেখো, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার এলডি চাইল্ড। অর্থাৎ উপরে বাট রয়েছে, কিন্তু আমরা বাটের ব্যবহার না করে যদি হুর ব্যবহার করি তাহলে হুর পর ডাজ নট দিতে হয়, ডাজ নট দিয়েও করতে পারি। এই সেন্টেন্সটার আরও একটা নিয়ম রয়েছে, দেখো, সেটা হচ্ছে লাভস হার এলডি চাইল্ড। এখানে আমরা নো দিয়ে করতে পারি, সেটা হচ্ছে দেখো, নো মাদার, এই লাভস শব্দের বিপরীত শব্দ লিখতে হবে, নো মাদার হেটস হার। একই সেন্টেন্স 3 নিয়মে আমরা করতে পারি, এই জিনিসটা আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। এরপর আরেকটা, যদি কোনো সেন্টেন্সে অলওয়েজ থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তাহলে নেগেটিভ করতে কি হবে দেখো, যদি অলওয়েজ থাকে, রুল 3, হি ইজ অলওয়েজ পাংচুয়াল। যদি অলওয়েজ থাকে তাহলে আমরা এটা নেভার দিয়ে চেঞ্জ করব, হি ইজ নেভার। এই অলওয়েজ শব্দের আমরা বিপরীত শব্দ লিখব, নেভার লেট। আরেকটা বাক্য দেখো, হি ইজ অলওয়েজ অ্যাক্টিভ। এই অলওয়েজ হয়েছে, অলওয়েজের জায়গাতে আমরা নেভার দিব, হি ইজ নেভার। অ্যাক্টিভের বিপরীত শব্দ লিখব লেজি বা ইনঅ্যাক্টিভ লেজি। এভাবে করতে পারি। এরপর যদি কোনো সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে আমরা আরেকটা অন্যভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবো, সেটা হচ্ছে দেখো, আই মাস্ট হেল্প দ্য পোর। মাস্ট রয়েছে, মাস্ট যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে তাহলে আমরা নেগেটিভ করতে গেলে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প দিয়ে করতে পারি। যেমন দেখো, আই ক্যান নট বাট হেল্প দ্য
4, অর্থাৎ মাস্টের জায়গাতে আমরা ক্যান নট বাট ব্যবহার করলাম। এরকম আরও শব্দ রয়েছে, যেমন দেখো ইউ মাস্ট ওবি your প্যারেন্টস। আমরা এখানে ক্যান নট বাট বা ক্যান নট হেল্পও ব্যবহার করতে পারি। যেমন দেখো ইউ ক্যান নট হেল্প দিলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন হচ্ছে ওবেইং ইয়োর প্যারেন্টস। অর্থাৎ যদি আমরা হেল্প ব্যবহার করি বাটের পরিবর্তে, তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এরপর আরও কিছু নিয়ম রয়েছে, যেমন দেখো বোথ অ্যান্ড যদি থাকে কোনো সেন্টেন্সে, বোথ অ্যান্ড যেমন হচ্ছে রুল 4, বোথ রহিম and are good friends. বোথ রহিম অ্যান্ড করিম আর গুড ফ্রেন্ডস। এরকম যদি হয় তাহলে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করে এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। সেটা হচ্ছে দেখো বোথের জায়গাত নট অনলি রহিম অ্যান্ড জায়গাত বাট অলসো, বাট অলসো করিম আর গুড ফ্রেন্ডস। অর্থাৎ অ্যান্ড এবং বোথ এই উভয় জায়গাতে আমরা নট অনলি এবং বাট অলসো দ্বারা এই ধরনের সেন্টেন্সগুলোকে চেঞ্জ করব। যদি কোনো সেন্টেন্সে অ্যান্ড বোথ অথবা শুধু অ্যান্ড থাকে এরকম দেখো আই টুক কফি অ্যান্ড আইসক্রিম, শুধু অ্যান্ড রয়েছে, তাহলে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করব। যেমন দেখো হচ্ছে আই টুক নট অনলি কফি অ্যান্ডের জায়গায় বাট অলসো আইসক্রিম। অর্থাৎ অ্যান্ড বোথ অ্যান্ড অথবা যদি শুধু অ্যান্ড থাকে তাহলে এই সেন্টেন্সগুলোকে আমরা নট অনলি বাট অলসো দিয়ে চেঞ্জ করতে পারি। এরপর আরও কিছু সেন্টেন্স রয়েছে, সেইগুলোতে যদি সুপারলেটিভ ডিগ্রি হয় তাহলে কীভাবে করতে হয় দেখো ছোট একটা বাক্য লিখি, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এটা একটা সুপারলেটিভ বাক্য, যেহেতু এখানে বেস্ট রয়েছে সুপারলেটিভ ডিগ্রি রূপ, তাহলে এটা আমরা কীভাবে করতে পারি দেখো নো আদার দিয়ে নো আদার পর সুপারলেটিভ ডিগ্রি শব্দের বাকি অংশ লিখতে হবে। নো আদার বয় ইন দ্য ক্লাস, তারপর সাহায্যকারী ভাবে এখানে ইজ রয়েছে, ইজ আনতে হবে। ইজ সো অথবা এজের ব্যবহার, সো গুডটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ রূপ, এটা দিতে হবে। সো গুড আরেকটা অ্যাজ দিতে হবে, অ্যাজ এই সাবজেক্টটা শেষে দিতে হবে, অ্যাজ হি। অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হইলে
নো আদার দিয়ে বাক্যটা শুরু করতে হবে এবং সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ নো আদার পর লিখতে হবে। নো আদার বয় ইন দ্য ক্লাস, তারপরে সাত জায়গার ভার্বটা ইজ এখানে দিতে হবে, তারপরে সো অথবা অ্যাজ দিতে হবে, তারপরে সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ রূপ দিতে হবে। বেস্টের পজিটিভ রূপ হচ্ছে গুড, তারপরে একটা অ্যাজ দিতে হবে এবং সাবজেক্টটা শেষে দিতে হবে। এরপর সাধারণ কিছু সেন্টেন্স রয়েছে যেগুলো আমরা এই উপরের নিয়মগুলো ছাড়াও রয়েছে, সেগুলো আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করি। সেগুলো হচ্ছে দেখো, হি ইজ এ গুড বয়, এটা হচ্ছে হি ইজ, এখানে নট দিতে হবে, নট এ গুডের বিপরীত শব্দ দিতে হবে, নট এ ব্যাড, ব্যাড বয়। এরকম আরও বাক্য রয়েছে দেখো, হি ইজ এ গুড প্লেয়ার, এটা একই দেখো, হি ইজ নট দিতে হবে, নট এ ব্যাড প্লেয়ার। এরকম আরও রয়েছে দেখো, যেমন দেখো, শি ইজ বিউটিফুল গার্ল, তো এখানে দিতে হবে দেখো, শি ইজ নট দিতে হবে, নট বিউটিফুলের বিপরীত শব্দ দিতে হবে, শি ইজ নট আগলি, আগলি গার্ল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা যে নিয়মগুলো পড়লাম এই নিয়মগুলো যদি নিয়মিত ফলো করি তাহলে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সগুলো সহজেই করতে পারবো। আজ এ পর্যন্তই, পরবর্তীতে অন্য ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।